বিএনপির নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে রিট খারিজের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন রিটকারীর আইনজীবী। সোমবার এই আবেদন করেন রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা। তিনি জানান, আজই চেম্বার আদালতে আবেদনের শুনানি হতে পারে। এর আগে গত 22 মে ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আজিজ, শুনানি কখন শুরু হতে পারে আর রিটকারীর পক্ষ থেকে কি বলা হয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, আমি আপনাকে যেমনটি জানাতে চাই যে ইশরাক হোসেনের আসলে শপথের বিষয়ে আদালত যে রায় দিয়েছিল, কালকে কিন্তু সেই শেষ দিন রয়েছে। এর মধ্যে আজকে যে বিষয়টি হয়েছে সেটি হলো ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছিল সেই রায়টি বাতিল চেয়ে যে হাইকোর্টে যে রিট করা হয়েছিল, সেই রিটটি যে খারিজ করে দিয়েছিল, সেই খারিজের বিরুদ্ধে কিন্তু যে আইনজীবী রিট করেছিলেন সেই আইনজীবী কিন্তু আজকে আপিল বিভাগে আবেদন জানিয়েছে এবং আমরা যতদূর খবর পেয়েছি যে এই আবেদনটির আগামীকাল শুনানির জন্য আদালত আজকে যে আপিল বিভাগের চেম্বার বেঞ্চ সেই আগামীকাল তারিখ ঠিক করে দিয়েছে। আর এর বাইরে আরেকটি বিষয় ঘটেছে, সেটি হলো ইশরাকের পক্ষ থেকে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, উনি কিন্তু একটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যে বিভাগ রয়েছে সেই বিভাগকে কিন্তু একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এবং সেই নোটিশ দিয়ে বলা হয়েছে যে আজকের মধ্যেই ইশরাক হোসেনকে শপথ পড়ানোর জন্য দাবি জানানো হয়েছে। তো সেখানে বলা হয়েছে যদি তাকে শপথ না পড়ানো হয় তাহলে তারা আইনগত পদক্ষেপ নেবেন। তাতে আসলে বোঝা যাচ্ছে যে নির্ধারিত সময় অর্থাৎ আগামীকাল যেহেতু সময় রয়েছে, কালকে যদি শপথ না পড়ানো হয় তাহলে হয়তো তারাও একটি আইনগত পদক্ষেপ অর্থাৎ হয়তো হাইকোর্টে রিট আবেদন করে মেয়র ফজলে তাপস ছিল। এই সরকার পরিবর্তনের পরে কিন্তু তাকে অপসারণ করা হয় এবং একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু যখন ইশরাকের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল নির্বাচনী ট্রাইব্যুনালে, তখন কিন্তু ইশরাককে আসলে মেয়র ঘোষণা করা হয় এবং তার আলোকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন থেকে গেজেট জারি করা হয়েছিল মেয়র হিসেবে ইশরাক হোসেনকে। কিন্তু সেই গেজেটে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে 1 মাসের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে। সেই তার মধ্যেই কিন্তু যত ঘটনা ঘটেছে, এদিকে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ইশরাক হোসেনের যারা সমর্থক ছিল তারা কিন্তু প্রথমে সিটি কর্পোরেশন এলাকাতে আন্দোলন করেছিল এবং পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনেও কিন্তু আমরা দেখেছি রাত দিন তারা কিন্তু আন্দোলন করতে দেখেছি। এক পর্যায়ে কিন্তু গত সোমবার হাইকোর্টে তার দায়ের করা যে আইনজীবীদের যে দায়ের করা রিটটি সেটি খারিজ হয়ে যায় এবং তার পরবর্তীতে আজকে কিন্তু তাদের পক্ষ থেকে আপিল করা হয়েছে। একইভাবে আমরা দেখেছি যে ইশরাক হোসেনের পক্ষ থেকেও কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে স্থানীয় সরকার বিভাগ রয়েছে সেখানে কিন্তু লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এখন শেষ পর্যন্ত বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় সেটি দেখার জন্য আসলে আমাদের আপাতত কালকের দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। সুমনা, ধন্যবাদ আজিজ।